দোয়া করেন। যারা মারা গেছে অসহায় হয়ে কি অবস্থায় যে আছে আল্লাহ পাক জানে, যাদের জন্য কেউ দোয়া করতে যায় না তাদের জন্য দোয়া করেন, আর যেখানে গিয়ে তাদের জন্য দোয়া করা হয় না তাদের কাছ থেকে দোয়া করা হয়, আশা করা হয় যে ওলিয়ে কামেল পীরে কামেলের কাছে কিছু পাবো, সেখানে কেন যাচ্ছেন আপনি? জি, শিরকের বাজারে আপনি যাবেন না, শিরকের বাজারে আপনি যাবেন না। তো ঈমান নষ্টকারী একটি বিষয় হচ্ছে গণক, জ্যোতিষী এদের কাছে যাওয়া এবং তাদেরকে বিশ্বাস করা। ঈমান নষ্টকারী আরেকটি বিষয় বা ঈমানের পরিপন্থী আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ যা ভাগ্যে নির্ধারণ করেছে তা সম্পর্কে অসন্তুষ্টি প্রকাশ করা। যা কিছু আপনার ভাগ্যে আসছে, আমার ভাগ্যে আসছে, সে সম্পর্কে ইসলাম আপনাকে শিখিয়েছে যে আপনি সন্তুষ্ট থাকবেন। একজন মানুষের জীবনে আপ ডাউন হতে থাকবে, কখনো সুখে কখনো দুঃখে। কোনো মানুষ সারা জীবন সুখী হইতে পারেন, সারা জীবন সব সময় সুখে থাকবে, কখনো দুঃখ আসবে না, এটা হতে পারে না। তবে কম দুঃখ আসতে পারে, বেশি সুখ আসতে পারে, বেশি কষ্ট আসতে পারে, অল্প সুখ আসতে পারে, আপ ডাউন হবেই হবে। একজন মানুষ সারা জীবন একেবারে দুঃখেও থাকে না, আর সব সময় আবার সুখেও থাকে না। বড় সুখী মানুষও দুঃখী হয়। সুতরাং যখন সুখ আসবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, এই কথা আমাদেরকে শেখানো হয়েছে। আর যখন দুঃখ আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে আর এর ওপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেকদিন সুখে রেখেছেন, অনেকদিন সুখে রেখেছেন। যদি 6 মাস অসুস্থ থাকি তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন ভালোভাবে, অসন্তুষ্টি প্রকাশ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি ছেলে দিয়েছেন, তার মধ্যে একটি নিলেন, আরো তো 4টি আছে। তাহলে এই 4টি যে আল্লাহ আরো রেখেছেন এর জন্য আলহামদুলিল্লাহ পড়তে হবে, আর আল্লাহ যে একটি নিয়েছেন এর উপর ধৈর্য ধারণ করতে হবে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্য ধারণকারী যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্য ধারণকারী কারা? আল্লাহ বলছেন যাদের উপর মুসিবত আসলে, বিপদ আপদ আসলে, বালা আসলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তারা কি করে? তারা হাহুতাশ করে না, তারা হায় আর বেঁচে থেকে লাভ নেই, আমার ছেলে মরে গেল তো আমি বেঁচে থেকে কি করব, আমার স্ত্রী নেই তো আর আমি বেঁচে থেকে কি করব, আমার ধন সম্পদ নেই, সব বন্যাতে ডুবে গেল, আর জমি জায়গা সব শেষ হয়ে গেল, নদীতে পড়ে গেল ইত্যাদি হলো, তো আর বেঁচে থেকে লাভ কি, আত্মহত্যা করে ফেললো, আর না হলে আত্মহত্যা করে নেবো, এইরকম মন মানসিকতা। এরা মুসলিম নয়, এদের ঈমান আকীদা নেই। আমাদের দেশে এগুলো খুব হয় বন্যার সময়, এরকম চোখের সামনে দেখেছি। বন্যাতে ফসল ধান ডুবে গেছে, 1 মণ ধানও বাড়িতে আসলো না, ফাঁসিতে ঝুলে গেল, নিজেকে দিল ফাঁসিতে ঝুলিয়ে, 1 বছরে শুধু ধান যাওয়ার জন্য, আর চিরকাল জাহান্নামে থাকতে হবে। তখন কি করবে? কোন ফাঁসিতে চড়বে? এই ফাঁসিতেই তো চড়ে থাকতে হবে যে ফাঁসিতে চড়েছ। মুমিন মুসলিম যারা, তারা ধৈর্য ধারণ করে, আর বালা মুসিবত আসলে কি করে? ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ, বলে নিশ্চয় আমরা আল্লাহর। আপনার টাকা পয়সা শুধু আল্লাহর নয়, এই জমিনে শুধু আল্লাহর নয়, আপনিও আল্লাহর। কে পাঠিয়েছে আপনাকে দুনিয়াতে? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সব আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। ধন সম্পদ চলে যাবে আল্লাহর কাছে, জি, পৃথিবী ধ্বংস হয়ে যাবে সব আল্লাহর হাতে, আমিও চলে যাব, স্ত্রীও চলে যাবে, ছেলে মেয়েও চলে যাবে, দুনিয়া সব কিছু চলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা শিখিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যদি তোমাদের কারো উপর মুসিবত আসে, বিপদ আপদ আসে, তাহলে তোমরা এই কথা বলবে না যে হাই যদি এইরকম করতাম তো মনে হয় হইতো না, হ্যাঁ এইরকম যদি করতাম তো এইরকম ঘটনা ঘটতো না, যদি আমরা সবাই না ঘুমিয়ে গিয়ে পাহারা দিতাম তো বাড়িতে চুরি হইতো না। না, যদি বলতে নিষেধ করেছেন। একটি বিপদ চলে আসার পরে, বিপদ চলে এসেছে, বিপদ হয়ে গেছে, তারপরে যদি এই করতাম তাহলে হতো না, এ যদি বলতে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন এটি শয়তানের দরজা খুলে দেয়। জি, আপনি তাকদীর বিশ্বাস করেন না? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে। আমরা সবাই শুয়ে না যেতাম, যদি আমরা সবাই গাফিল না থাকতাম, আমরা সবাই মিলে বিদেশে না চলে যেতাম, বাড়িতে শুধু মহিলারা থেকে গেছে, তাহলে এইরকম চুরি ডাকাতি হতো না, বা লুটপাট হতো না, বা জমি জায়গাগুলি দখল করে নিল, এগুলি হতো না একজন পুরুষ বাড়িতে থাকলে। এই যদি বলতেন এই বিপদ আপদ আসার পরে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং কি বলতে হবে? বলতে হবে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ যা ভালো করে মনে করেছেন তাই ওয়া মা শাআ ফাআলা,
আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই হয়েছে, আল্লাহর ইচ্ছার ব্যতিক্রম হয় না। আল্লাহ যা ভাগ্যে দিয়েছেন তাই হয়েছে, এতে কেউ কারো হস্তক্ষেপের কোনো ক্ষমতা নেই। কদ্দার আল্লাহ ওয়া মা শাআ ফাআলা, এই বলতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বালা মুসিবত বিপদ আপদ আসলে আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার বালা মুসিবত আসার পরে কিছু ভালো কিছু নষ্ট হয়ে গেল, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, স্ত্রী মারা গেল, অথবা ধন সম্পদ নষ্ট হয়ে গেল, চুরি ডাকাতি হয়ে গেল, হারিয়ে গেল, টাকা পয়সা পকেট মেরে নিল ইত্যাদি, বলতে হবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রা মিনহা, আল্লাহ আমার মুসিবতে আমাকে নেকি দান করো। এই যে মুসিবত বিপদ এসেছে এতে আমাকে নেকি দান করো এবং এর চাইতে উত্তম বদল দান করো, এর উত্তম বিকল্প দান করো। আল্লাহ জাগিয়েছে তার চাইতে ভালো আমাকে দান করো। ওয়াখলুফ লি খায়রা মিনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব দোয়া শিখিয়েছেন। সুতরাং আল্লাহর কাছে ভালো চাইতে হবে এবং যা ভাগ্যে এসেছে তার উপর সন্তুষ্ট থাকতে হবে। ভাগ্যের উপর অসন্তুষ্টি প্রকাশ করা মানে আল্লাহর উপর অভিযোগ করা যে আল্লাহ তুমি এটা কেন করলে। ভাগ্যের উপর অসন্তুষ্টি প্রকাশ করা মানে আল্লাহ সম্পর্কে অভিযোগ করা, কমপ্লেন করা যে আল্লাহ তুমি এটা ঠিক করনি, আল্লাহ তুমি আমার টাকা পয়সা হারিয়ে গেল, আল্লাহ তুমি কেন করলে, আল্লাহ তুমি আমার ছেলে কেন নিয়ে নিলে, আল্লাহ তুমি আমার এই বিপদ আপদ কেন নিয়ে আসলে। আল্লাহর বিরুদ্ধে যেন অভিযোগ। আল্লাহ দাতা, সবকিছু যখন আল্লাহর, যখন সবকিছু আল্লাহর, আল্লাহ যখন ইচ্ছা তা নিয়ে নেবেন। আপনার টাকা পয়সা ধন সম্পদ নিয়ে কেউ যদি ব্যবসা করে, আপনার পুঁজি, আপনার দোকান, সবকিছু আপনার কর্মচারী, আপনার যখন ইচ্ছা আপনি দোকান বন্ধ করে দেন, যখন ইচ্ছা আপনি দোকান বিক্রি করে দেন, তাতে কর্মচারী এতরাজ করার, অভিযোগ করার কি আছে? আমি মালিক, টাকা পয়সা মালিক, ধন সম্পদের আমি মালিক, আমার ইচ্ছা হয়ে ব্যবসা করলাম, না হলে দোকান বন্ধ করে দিলাম, না হয় দান করে দিলাম কাউকে। আপনার অভিযোগ করার কি আছে যে আমাকে চালাইতে হবে এটা? আল্লাহ পাক রব্বুল, দুনিয়ার ক্ষেত্রে যদি এটুকু হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আহকামুল হাকিম, সারা বিশ্বের মালিক, তিনি যা ইচ্ছা তাই করবেন। আমাকে নিয়ে নেবেন, আপনাকে নিয়ে নেবেন, আপনার সবকিছু নিয়ে নেবেন, আমার সবকিছু নিয়ে নেবেন, সে আল্লাহর ইচ্ছা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তুষ্ট থাকতে হবে তকদিরের উপর। ঈমান নষ্ট করে আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের শপথ করা। আল্লাহ ছাড়া অন্যের শপথ করা। আর এই আল্লাহ ছাড়া অন্যের শপথ যে আমাদের সমাজে এত বেশি রয়েছে, আমি জানি যে আল্লাহর কসম করলে বিশ্বাস করে না মানুষ। কোনো কিছু যদি হয়, ঘটনা হয়, আল্লাহর কসম করেন, মানুষ বিশ্বাসই করবে না, মিথ্যা বলছে, মিথ্যা বলছে হয়তো। কিন্তু ছেলের কসম করে, ছেলের গায়ে হাত দিয়ে কসম, আর মহিলা তার স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছে। হ্যাঁ, বাবার কসম করেন, চোখে হাত দিয়ে চোখের কসম, যদি আমি মিথ্যা কথা বলি আমার চোখ চলে যাবে, চোখের কসম করছে। হ্যাঁ, ঠিক না? তাহলে একবার বিশ্বাস। আমি চোখে হাত দিয়ে বলছি আমি চুরি করিনি, বিশ্বাস করে নেবে। আর যদি আল্লাহর কসম আমি চুরি করিনি, বিশ্বাসই করবে না, বিশ্বাসই করবে না। এ হচ্ছে আমাদের মুসলিম সমাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করলো সেই ব্যক্তি কুফরি করলো বা শিরক করলো। কুফরি করলো বা শিরক করলো। কুফরি ও শিরক। শিরক কারণ কসম করতে হবে একমাত্র আল্লাহর। কসম হচ্ছে ইবাদত যেটি একমাত্র আল্লাহর হইতে হবে। অন্যের যদি কেউ কসম করে তাহলে এই ইবাদত আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিল, সেজন্য সে শিরক করলো। এখন এই শিরক ছোট শিরক না বড় শিরক? আগে বলেছি যে ইসলাম বিরোধী আকীদাগুলি হয় ইসলামকে পুরোটাই নষ্ট করে দেয়, আর না হলে তাকে দুর্বল করে দেয়, কমজোর বানিয়ে দেয়। আল্লাহ ছাড়া অন্যের যদি কসম করেন আর আপনার ধারণা, বিশ্বাস এইরকম থাকে যে যার আমি কসম করছি বা যেই বস্তুর কসম করছি সেটি আল্লাহ ছাড়া আল্লাহর থেকে কম না। যেমন কেউ নবীর কসম করছে, আল্লাহ রসুলের কসম। আমাদের দেশে জাহেল মূর্খ সমাজ কিছু পার্থক্য বুঝে না। কেমন আছেন ভাই? ভালো আছেন? আল্লাহ রসুল যা চায় ভালোই আছি। কত লোকের কাছ থেকে শোনা যায়, ভাই কেমন আছেন? আল্লাহ রসুল যা চাই তাই ভালোই আছি ভাই। আল্লাহ এবং রসুল একবার সমান সমান করে দিল, সমান করে দিল। তাহলে রসুলকে আল্লাহর সমান যে করে দিল সেই ব্যক্তি বড় মুশরিক, বড় কাফের হয়ে গেল, বড় কাফের হয়ে গেল। তাহলে আল্লাহ ছাড়া অন্যের কসম, নবীর যদি কেউ কসম করে, কাবার কসম করে, কাবার রবের কসম করতে হবে। ও রব্বিল কাবা। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রব্বিল কাবা বলতেন, কাবার মালিকের কসম। কাবার কসম না, কাবা ইট পাথর দিয়ে তৈরি, আর তারপরে গেলাপ চড়ানো আছে, একটা ঘর। সেই ঘরের যদি কেউ কসম করে তাহলে সে সৃষ্টির মাখলুকের কসম করলো, সেই ব্যক্তি মুশরিক হয়ে গেল। ছোট মুশরিক না বড় মুশরিক? বড় শিরক করলো না ছোট শিরক করলো? যদি তার ধারণা এই থাকে যে কাবা ঘর আল্লাহ চাইতে কম না। হ্যাঁ, কাবা ঘর আল্লাহ চাইতে কম না, বা নবী আল্লাহ চাইতে কিসে কম? নবী আল্লাহ রসুল আল্লাহ চাইতে কিসে কম? এরকম আমাদের দেশের সমাজের মানুষ এই শিখে আছে
যে আল্লাহর নবীর যে মোবারক কবর রয়েছে এই স্থানটি সারা পৃথিবীর সবকিছুর চাইতে বেশি পবিত্র, উত্তম।